কাকলি দাস, তিনি কেডি ক্রিয়েশন থেকে এসেছেন ফিনান্সিয়াল প্ল্যানার সম্পর্কে কিছু বলার জন্য। ভবিষ্যতের জন্য কিছু উদ্বৃত্ত হিসেবে রাখা, ফিউচার প্ল্যানিং হিসেবে, মানে যাই বললাম যে ইকুয়াল টু বাই করলে হবে না, কিছুটা করে রাখা। ইন ফিউচার যদি ইন কেস কিছুটা হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি সিকিউর বা নিজের সিকিউরিটি। অ্যাবসলিউটলি রাইট। আমি আমার যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে একদম নিচুকে, মানে একদম টপ লেভেলের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আমি দেব, তাই তো? যাতে তারা কোনো রকম না ডাইভার্ট হয়ে যায়, যাতে তাদের কোনো রকম না বিপদ হয়, তারা যেন ঠিকঠাক করে চলতে পারে। আজকে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং মেইনটেইন করার জন্য যদি মান্থলি 20,000 হয়, আমি যখন 60 বছর বয়সে যাব তখন এক্সাক্ট কত টাকা খরচা হবে? আমার যদি ইনকাম, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাদের জন্য সিকিউরিটি আছে, বাট যারা প্রাইভেট সার্ভিস করেন, যদি হঠাৎ করে চাকরি ছেড়ে চলে যায়, যদি কোভিডের মতন একটা সিচুয়েশন আসে, তাহলে কি তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা নামবে না কমবে? যে কোনো জিনিসের মূল্য প্রতি 10 বছর অন্তর ডাউন, রাইট? তাহলে ওই আজকে যে বাচ্চার বয়সটা আপনার ঘরে আছে 8 বছর, ওর যখন 18 বছর বয়সে হায়ার এডুকেশন পড়বে, তাহলে অটোমেটিক্যালি ওটা 20 লাখ টাকা হয়ে যাবে। মোরালেস খুব কম ছেলে সবাই 40 প্লাস চলে গেছে। যদি কেউ কম থাকে তাহলে এটা গুড সাইন। কেন কি এইখানটা একদম রেড জোন আছে, মানুষের যখন অ্যাওয়ারনেসটা আসে তখন তারা এইখানে ঢুকে যায়, আর তখন ভাবে কি যে এর মধ্যেখানে আমরা কি করব? এই তো স্যালারি, এর এই খরচাটা, ওর ওই খরচাটা, এর এই খরচাটা, কোথায় যাব আর কোথায় কি করব? আমাকে তো কালকে পরীক্ষাটা দিতে হবে, কোনো রকম রাত জেগে তো স্টেজে মেকআপ করছি, আমার রেজাল্টটা তো ওই রকমই হবে। তাহলে ওই ছেলেটির কাছে শুরু থেকে তো ওর পড়াটা ইম্পর্টেন্ট ছিল, ও পড়েনি, কাল পড়বো পরশু পড়বো পড়ে গেছে। আর যে ফার্স্ট বয় সে কিন্তু শুরু থেকে পড়ে গেছে যে না আমাকে পরপর পড়াটা করতে হবে, মানে সে ইম্পর্টেন্স ভেবেছে পড়াটা পড়ে গেছে, তার জন্য ওইটা আর্জেন্ট হিসেবে আসেনি। হয়তো দেখবেন আপনার বাচ্চার পড়াশোনাটা এমন জায়গায় এলো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে সেই সময়তে ওর এডুকেশন লোনটাও পাস হলো না, কিন্তু ওর হায়ার এডুকেশনটা দরকার হচ্ছে কি হয় না? অনেক সময় তো হয় না, যদি বা সেটা কোভিডের সময় থাকে সব ডিক্লাইন করে দেবে, কোনো লোন দেবে না। তাহলে আমার বাচ্চাটার পড়াশোনাটা কি হলো? স্টপ হয়ে গেল, স্যাক্রিফাইস হয়ে গেল। কার জন্য হলো? আমার জন্য হলো। অ্যাজ আ প্যারেন্টস আমি সেই চিন্তা ভাবনাটা করিনি। আমাদের এই প্রোগ্রাম অংশগ্রহণ করে এবং ম্যাডামের যে সমস্ত আমাদের বিভিন্ন প্ল্যানিংয়ে, লাইফ প্ল্যানিংয়ের ব্যাপারে যে অ্যাওয়ারনেস, সত্যিই আমরা স্যাটিসফাইড, খুব ভালো লেগেছে আমাদের। ধন্যবাদ অনেক। মোটামুটি আমরা কিছুটা ফিনান্সিয়াল প্ল্যানিং আমরা করিও, ভিতর থেকেও অনেকে হয়তো না বুঝিয়ে কি বুঝিয়ে আমরা কিছুটা করি, তা আর একটু বেশি সমৃদ্ধ হলাম, এবং ভবিষ্যতেও যদি আমাদের ওনার সাথে কন্ট্যাক্ট থাকে তাহলে হয়তো আমরা আর একটু সমৃদ্ধ হব। ভালো লেগেছে আমার। Thank you so much, sir. Thank you, ma'am.